সপ্তাহব্যাপী অতি ভারী বর্ষণ আর পাহাড়ি ঢল থামার পর চট্টগ্রাম অঞ্চলের নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে পানি। তবে পানি সরে যাওয়ার সাথে সাথেই স্পষ্ট হচ্ছে বন্যার প্রকৃত ক্ষত। কোথাও কাঁচা পাকা আউশ ধান, কোথাও আমনের বীজতলা, আবার কোথাও সবজি ক্ষেত জুড়ে এখন কেবলই ধ্বংসযজ্ঞ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, দেশের ৪৩টি জেলায় ১,১৪,৭২৩ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বানের জলে নিঃস্ব হয়ে পড়েছেন ৫ লাখেরও বেশি কৃষক, যার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা সহ ১৬টি জেলাতেই হয়েছে ৯০% ক্ষতি। নষ্ট হয়েছে প্রায় ৭৯,৫০০ হেক্টর আউশ ধান ও ১৭,৮০০ হেক্টর গ্রীষ্মকালীন সবজি। ক্ষতির ধাক্কা লেগেছে মৎস্য ও প্রাণিসম্পদ খাতেও। দুই খাত মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। শুধু মাছ ও চিংড়ি ভেসে গেছে ২৬,০০০ টনের বেশি, আর প্রাণী সম্পদের হিসেবে ১ লাখেরও বেশি মুরগি এবং অসংখ্য গবাদি পশু মারা গেছে বানের পানিতে। নষ্ট হয়েছে টনকে টন গোখাদ্য। বিশেষজ্ঞরা বলছেন, আমনের ক্ষতি বিকল্প চারা দিয়ে পুষিয়ে নেওয়া সম্ভব হলেও আউশ ও গ্রীষ্মকালীন সবজির ক্ষতি বাজারে নতুন অনিশ্চয়তা তৈরি করবে। বাজারে সবজি ও ধানের সরবরাহ কমে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা করছেন তারা। তবে এই সংকট কাটাতে দীর্ঘমেয়াদে বন্যা সহনশীল জাত যেমন ব্রি ধান ১১০ চাষের উপর জোর দিচ্ছেন গবেষকরা। আপাতত মাঠ পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পুনর্বাসন পরিকল্পনার অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ও আগাম শীতকালীন সবজির বীজ এবং সার বিতরণের প্রস্তুতি চলছে। তবে এই ক্ষতি কাটিয়ে দেশের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীল রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।